এই অবেলায় কে কলিং বেল বাজাচ্ছে? সবে খেয়ে উঠলাম, একটু রেস্ট নেই। দেখি আবার দরজাটা খুলি। আপনাকে তো ঠিক তোমাকে তো ঠিক চিনতে পারলাম না মা। আমি আমি এই আপনার কাছে এসেছি। আমার কাছে? কেন? আমার তো তোমাকে চেনা নেই, চেনা লাগছে না। না আসলে দেখো বাবু, দুপুর বেলা, বাড়ি ফাঁকা, কর্তা অফিসে, ছেলে মেয়েরাও কাছে থাকে না। একজন হোস্টেলে আর একজন আমেরিকা চাকরি করতে চলে গেছে। এই ফাঁকা ঘরে তোমায় ঢুকতে বলি কি করে বলো তো মা? এই মাই বলে ফেললাম। এই মা বলে ফেলাটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। অনেকদিন ওদের ডাকতে পারি না তো, তাই তোমাদের বসে মেয়ে দেখলে লোকটা সামলাতে পারি না। কি করি বলো তো? মা ডেকেছেন যখন একটু বিশ্বাস করতে পারেন। বিশ্বাস করতে তো মন চায় মা গো, কিন্তু যা ঘটছে চতুর্দিকে কলকাতা শহরে, দেখছো তো, বৃদ্ধা বৃদ্ধা খুব বৃদ্ধ বৃদ্ধ খুন তো লেগেই যাচ্ছে। এই যদি তোমার ব্যাগের মধ্যে একটা বোম কিংবা বন্দুক থাকে, তুমি তো আমায় মেরে ফেলতে পারো মা। আমায় দেখে, আমার এই চেহারাটা দেখে আপনার, আমি হাসছি বলে রাগ করলেন না তো? আমাকে খুনে ডাকাত মনে হচ্ছে? গায়ে একরত্তি মাংস আছে আমার। সারাদিন এই ব্যাগটা কাঁধে করে নিয়ে বাড়ি সে বাড়ি ঘুরে বেড়াই। সেলসম্যান, বিক্রি করি কটা জিনিস, মেয়েদের নিত্য প্রয়োজনীয়। নিত্য প্রয়োজনীয়? ও, তা সারাদিন ঘুরে বেড়াচ্ছ পথে পথে? তা বলতে পারেন মাসিমা। সেই ৮টা ১০-এর ট্রেন ধরেছি, তারপর কটাই বা কতটুকু বিক্রি হয় বলুন? তবু ঘোরা, দিনের শেষে যা বিক্রি করতে পারি তার উপর তো কমিশন, সংসার চালাতে হয়। উমা, সংসার চালাও কি? এক ফোঁটা মেয়ে, হ্যাঁ, বিয়ে শাদীর তো চিহ্ন দেখছি না। ডিভোর্স নাকি? বিয়ে করবে কে আমাকে? বাবা। বাবা ওই রাস্তার পাশে একটা চায়ের দোকানে কাজ করে। মা বিছনাগত, 3টে ভাই বোন নিয়ে সংসারটাকে আমি টানি আর কি। ওই কলুর বলদ সেরকম ধরতে পারেন, খুনে নয়। এসো এসো এসো, এসো মা গো, ভেতরে এসো। আহা গো, তোমার কথা শুনে প্রাণটা কেমন যেন হাই হাই করে উঠলো। কি, সকাল থেকে খাওয়া হয়নি? কিচ্ছু খাওনি? না 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 না, আপনি ওভাবে ভাববেন না। আপনি শুধু আমার ব্যাগে দেখুন। বিশ্বাস করতে পারেননি তো? ব্যাগে কি আছে? বন্দুক না বোমা? দেখুন, আমায় একটু ভেতরে ঢুকতে দেবেন? বসে দেখাই। আহা, এটা বলার কি আছে? এসো এসো এসো, এই তো বসো। দাঁড়াও, ব্যাগ খুলবে পরে, একটু জল খাও। নাও, জলটা ধরো, খাও। আহা, আবার আধখানা জল রাখলে কেন? পুরোটা খাও। মিষ্টি দিচ্ছি একটু পরে, আগে দেখে নিই তোমার জিনিসটা আমার নেওয়ার মতো কিনা। একটা কিছু নিন না মাসিমা।
অনেক ঘুরেছি আজ, তেমন কিছু বিকোইনি হাটে। মানুষের হাটে সব দিন সব রকম বিকোয় না মাসিমা। নিত্যদিন আমাদের দিন বিকিয়ে যাচ্ছে, দিন থেকে রাত, রাত থেকে দিন, আবার দিন থেকে রাত, রাত থেকে দিন। বাড়ি ফিরে এই যে মেজো বোনটা আমার স্কুল ছাড়িয়ে দিয়েছে, ফিস দিতে পারিনি, বই দিতে পারি না, টিউশন দিতে পারি না, আমি যে পড়াবো সেটাও পারি না। ওই দুটো ভাত রান্না করে রাখে, সঙ্গে যা জোটে তাই দিয়ে চলে যায়। শুধু হাত পেটা খেয়েও ছোট ভাই বোন দুটোর পড়া নষ্ট হতে দেয়নি, জানেন? ওদের আমি পড়াবো, ওদের আমি মস্ত মানুষ করব। মস্ত মানুষ করবে মা? মস্ত মানুষ করতে নেই, মস্ত মানুষ খুব খারাপ জিনিস। আমার খোকা ছোট ছিল যখন, ভগবানের দুয়ারে দুয়ারে গিয়ে মাথা ঠুকে ঠুকে বলতাম, আমার খোকাকে আশীর্বাদ করো ঠাকুর, ও যেন ও যেন মস্ত মানুষ হয়, ও যেন লেখা পড়ায় যশে অর্থে বৃত্তে 10-এর 1 হয়। আমার গর্বে বুক ফুলে যাবে। ও বলবে সবাইকে, এই যে আমার মা, আমার মা, আমার মা। আমার বাবা, আমার বাবা তেমন কিছু চাকরি না করেও আমাকে কত বড় মানুষ করেছে। বলেনি মা? বলেনি। ক্যাম্পাস থেকে যখন চাকরিতে ঢুকলো, একবার পিছন ফিরে চায়নি মা, চলে গেল আমেরিকা। প্রথম প্রথম ফোন করতো, করতো, না বলবো না, করতো। তারপর কমতে 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 ফাঁকা, শূন্য। মেয়েটা ছিল তো কাছে, তাই বুঝতে পারিনি শূন্যতাটা এত কষ্টের হয়। জানো মা, শূন্যতাটা বড় কষ্টের। এখন তোমার মেসোমশাই রিটায়ারমেন্ট হয়ে গেছে, তবুও চাকরি একটা করে, তেমন কিছু না, ওই আগের চাকরির রেফারেন্স থেকে ওই কিছু করে আর কি। একেবারে ঘরে বসে যাবে, রিটায়ারমেন্ট আর কত পয়সা, দুজনেরটা তো দুজনের জীবন মতো টানাতে হবে, কেউ তো দেখার লোক নেই আমাদের। তারপরে মেয়েটা যখন বড় হলো, অনেক ভালো রেজাল্ট করলো, গায়ের সব গয়না উজাড় করে, ব্যাংক খালি করে অনেক বড় ছেলের সঙ্গে বিয়ে দিলাম, বিশাল হবে, সুখ ওর, শান্তি ওর, সংসার ওর, ও খুব ভালো থাকবে। ওদের জানো দুটো বাচ্চা, মাঝে মাঝে ফোন করে যখন বলে, দিম্মা, দিম্মা আসবে, আসবে, ছুটি পড়েছে দিম্মা, আসো না। মেয়ে কিছু বলে না, জামাই কথা বলে না, গরিব তো, তাই ম্যাচিং হয়নি যে দুটো পরিবারে। কেমন না? দাদার সঙ্গে খুব ভালো রিলেশন, শালা ভগ্নিপতির রিলেশন ভালো, দাদা বোনের রিলেশন ভালো, শুধু উৎস মুখটা শুকনো হয়ে গেল। বুঝেছ মা? ওদের তো মানুষ করবে, বড় মানুষ, বেশি বড় করো না।
বেশি বড় করো না। মাসিমা, বুঝতে পারছি আপনার মনটা আজ ভালো নেই, তাহলে থাক, আমি উঠি। আর অন্য কোনো দিন না হয় আমি, অন্য কোনো দিন, অন্য কোনো দিন। বসো বসো বসো। এ দিনটা চলে গেলে তারপরে যে আর একটা দিন ভালো আসবে, তার গ্যারান্টি দিল কে? হ্যাঁ, পাগল মেয়ে। দাঁড়াও, ফ্রিজ খুলে দুটো মিষ্টি বার করে এনে দিই, খেতে খেতে জিনিস দেখাও। তবে হ্যাঁ, বলে দিচ্ছি, না লাগলে বৃথা বৃথা নিতে পারবো না। কাউকে যে দেবো তেমন লোক নেই মা। কে নেবে? খুব একটা বড়লোক ছেলে মেয়ে না হলে না, কিংবা নিজেদের অনেক টাকা পয়সা না থাকলে আত্মীয় স্বজনরা পালিয়ে যায় যে, পাছে দায়িত্ব নিতে হয়। ওই তোমাদের একটু খারাপ অবস্থা, আমাদের তার চেয়ে একটু ভালো অবস্থা, বুঝতে পারছো তো? ওই আর কি, সমাজটা এক। এই ফ্ল্যাট বাড়িতে আছি এই জন্য ভাবছো মাসিমা অনেক বড় লোক না? দাঁড়াও, এই এই তো পেয়েছি। না, এই নাও, নাও দুটো সন্দেশ খাও। তোমার কাকু কালকে নিয়ে এসছি নকুর থেকে, খুকি ভালোবাসতো তাই। জন্মদিন ছিল তো কাল। তা এই খুকিকে খাওয়ালাম, হলো তো, ওই হয়ে গেল জন্মদিনের খাওয়ানো। কি আছে ব্যাগে দেখি দেখি। ওমা, এখন বয়স হয়েছে, এইসব ন্যাপকিন ট্যাপকিন আমার লাগে না। না না মাসিমা, এর বাইরেও আছে, আছে, আপনার মতো জিনিস আছে। ও, কি আছে কি আছে? আচার আছে, আচার, আমের আচার, তেঁতুলের আচার, কাসুন্দি আছে। বেশি দাম হলে আবার। না মাসিমা, আছে, আছে, আচার আছে। এই দেখুন, এইটা হলো আমের আচার, আর এইটা আপনার কাসুন্দি। গন্ধটা শুকুর, খুব ভালো, টাটকা। আমার মেজ বোনটা এগুলো বানায় খুব ভালো। আমি তো সারাদিনের সময় পাই না, ওরাই, মা দেখিয়ে দেখিয়ে দেয়, ওরাই বানায়। মা, ঘরে বানানো? তাহলে আমি দুটোই রাখবো। এই, কত দাম দুটোর? কত আর দাম হবে? দাম বেশি না মাসিমা, এর আর কি দাম? আপনি এমন করে আদর করে মা ডাকলেন, মেয়ের জন্মদিনের মিষ্টি খাওয়ালেন, এর দামের তুলনায় এর দাম নিতান্ত কম, খুব কম মাসিমা, খুব কম। এই দুটো আমি না হয় মাকে দিয়ে যাই। তা হবে না, তা হবে না। সারা পথের কষ্টমূল্য এই ভালোবাসায় ঘুচবে না মা। রোজ রোজ আসতে হবে, খোঁজ রাখতে হবে, ভালোবাসতে হবে, তবে তো ঋণ শোধ হবে। টাকা আমি দেবো এর, কিন্তু বাদ বাকিগুলো তোমাকেই করতে হবে। সত্যি মাসিমা, মায়ের মতো করে বললেন। আমার এত আনন্দ হচ্ছে আজ। আপনার মতো মায়েরা যদি প্রত্যেকটা ঘরে, এই না 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 না, আমি খুব ভালো মানা, তাহলে তো অন্যরকম হতো। আমি খুব ভালো না। দাঁড়াও, টাকাটা নিয়ে আসি। এখানে বসো বসো। এই কত যেন বললে? না, এই দুটো মিলে আপনার, না নিলে হতো না? না, বলো শিগগিরই, টাকা কিন্তু নিয়েই দেবো। 150 টাকা। দাঁড়াও দিচ্ছি। টাকা আমি দিতে পারি। হুম, এই, এই নাও, গুনে নাও,
3টে 50 টাকা। ইমা মাসিমা, 3টে কোথায়, 4টে তো। আরে ধুর বোকা মেয়ে, তোকে দুটো মিষ্টি খাওয়ালাম না? বাড়িতে ভাই বোন গুলো বোধহয় টক মুখে তেতো মুখে বসে থাকবে। যা, এই 50 টাকায় দুটো মিষ্টি কিনে নিয়ে যাবি, ওদের খাওয়াবি। বলবি আমার নতুন মেয়ের জন্মদিন আছে, আজ আমার নতুন মেয়ের জন্মদিন, তাই ওদের মিষ্টি খাওয়ালুম। আমার যেতে ইচ্ছে করছে না মাসিমা আপনাকে ছেড়ে। আমি রোজ না আসতে পারবো না হয়তো, তবে প্রায় প্রায় আসবো, প্রায় প্রায় আসবো, খোঁজ নিয়ে যাব কেমন আছেন। আর এই দুপুরের গল্পটুকু সঙ্গে করে নিয়ে যাব। মাকে বলবো, মা এত আনন্দ পৃথিবীতে আছে, তুমি তো হদিশই দিতে পারলে না। আর একটা মা দিয়ে দিল। আপনি দরজাটা বন্ধ করুন মাসিমা, সত্যি দিনকাল ভালো না, সত্যি দিনকাল ভালো না। দুগ্গা দুগ্গা, দুগ্গা দুগ্গা। এসো, আসবি তো? আসবি? ঠিক কথা দিয়ে গেলি আসবি? আসবো, ঠিক কথা দিয়ে গেলাম, আসবো। নমস্কার, আমি গোপা গঙ্গোপাধ্যায়, সেলসম্যান নাটকটা আপনাদের সামনে করলাম। এটা লেখা আমার, নাটক উপস্থাপনাটাও আমিই করলাম। ভালো যদি লাগে অবশ্যই আমাকে জানাবেন। আসলে আমি শ্রুতি নাটকের মানুষ, শ্রুতি নাটক আমার ভীষণ ভালো লাগে। আমি লেখালেখির সঙ্গে যুক্ত, বিভিন্ন পত্রিকায় আমার লেখা বেরোয়, তাই ছোট ছোট করে লেখা শুধু আপনাদের জন্য। আরো কম পরিসরে করতে পারলে ভালো হতো, কিন্তু কম পরিসরে করার উপায় থাকে না, বক্তব্যগুলো পরিষ্কার হয় না বলে। দেখবেন, অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই। এই একাকিত্ব যন্ত্রণাগুলো যে আমাদের সমাজে কেমন করে সেই অক্টোপাসের মতো জড়িয়ে ধরছে বার্ধক্যকালকে, সত্যি আমরা বড় অসহায়। ভালো থাকুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ তো রইলই। নমস্কার।